অন্তর্বর্তীকালীন সরকার 133টি অধ্যাদেশ জারি করেছিলেন। এই 133টি অধ্যাদেশের মধ্যে বিএনপি 4 মাসের মধ্যে 117টি অধ্যাদেশকে আইনে পরিণত করেছে। যে কয়েকটি অধ্যাদেশ আইনে পরিণত হয়নি, বিএনপি একটিবারের জন্য বলেনি যে এই অধ্যাদেশগুলো তারা আইনে পরিণত করবে না। বিএনপি বলেছে এর মধ্যে এমন কিছু অধ্যাদেশ রয়েছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিএনপির অভিজ্ঞতাটা সুখকর নয়, বাংলাদেশের জনগণের অভিজ্ঞতাটা সুখকর নয়। যেমন মানবাধিকার কমিশন অধ্যাদেশ, যেমন সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় গঠন অধ্যাদেশ, যেমন দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের অধ্যাদেশ, পুলিশ সার্ভিস কমিশন পুনর্গঠনের অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচাইতে বেশি কর্মী জীবন দিয়েছে গণতন্ত্র ফেরাতে, গুম হয়েছে সবচাইতে বেশি এই গণতন্ত্র ফেরাতে, তাই বিএনপির দায় রয়েছে জনগণের প্রতি। তাই এই অধ্যাদেশগুলো আরেকটু যাচাই বাছাই করতে সকল রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা জাতীয় সংসদে আছেন তাদের মাধ্যমে আরেকটু যাচাই বাছাই করে আমরা এটা আইনে পরিণত করতে চাই। কিন্তু কারোর তর সইছে না, তারা চান 5 মাসের মধ্যে সরকারের পরিবর্তন করে ফেলতে। এটি সম্ভব নয়, কারণ বাংলাদেশের জনগণ অনেক অপেক্ষা করে, অনেক স্বপ্ন নিয়ে, অনেক প্রত্যাশা নিয়ে তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তারা দেখতে চান তারেক রহমান তাদের জন্য কি করেন। দীর্ঘদিন যাদের সাথে রাজনীতি করেছি আজ কেমন যেন অচেনা হয়ে গেছেন তারা। সংসদে এক ভাষায় কথা বলেন, সংসদের বাইরে আরেক ভাষায় কথা বলেন। আমি বলবো আল্লাহ পাক ধৈর্যশীলদের পছন্দ করেন। প্রতি মুহূর্তে ধর্মের গল্প না দিয়ে ইসলামকে যদি চরিত্রে ধারণ করি, হৃদয়ে ধারণ করি, তাহলে বলবো ধৈর্য ধারণ করুন। আগামী 4.5 বছর পর 14th জাতীয় সংসদ নির্বাচনে জনগণের কাছে দাঁড়ান, আমরাও দাঁড়াবো। জনগণকে দেওয়া ওয়াদা আমরা কতটুকু পালন করতে পেরেছি আর কতটুকু পারিনি তার কারণটি সেদিন প্রকাশ করব। আর আমাদের ব্যর্থতা কি ছিল এই 5 বছরে আপনারা বাংলাদেশের জনগণের কাছে সেটি উপস্থাপন করবেন। বাংলাদেশের মানুষকে সুযোগ করে দেন সিদ্ধান্তটি নেবার। যদি আমরা ব্যর্থ হই, আমরা যদি আমাদের কথা রাখতে আমরা ব্যর্থ হয়ে থাকি, নিশ্চয়ই বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্তটি নেবেন এবং সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে